আছেন মা, তোমরা ভালো আছেন? বেড়ে আমি ভালো আছি ভাই। তোমাকে জড়ে ধরি আমি কোলাত নেই। আমার দেশে তাইছেন মা, তোমাকে দেখবো, আমার দাওয়াত থাকিল। আবেগী বৃদ্ধার অশ্রুতে মুছে যাচ্ছে গৃহহীনের কালিমা। খোলা আকাশের নিচে বেঁচে থাকা মানুষের হাতে বাড়ির চাবি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল 18,000-এর বেশি পরিবার। ভূমি গৃহহীন মুক্ত হচ্ছে আরো 26 জেলা। আমরা অনেক কষ্টে ছিলাম মা। আনন্দ লাগে, খুশি লাগে, মা শান্তি করে দিচ্ছে। আমরা পানিয়ে দিতাম, বাতাসে উগাইতাম, রোদে উগাইতাম। আমার সরকার একটা ঘর দিয়েছে, আমরা আনন্দ করি। আমার যে এই ঘর করতে পারবো আমি কল্পনাও করি না। আশ্রয়ণ প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে বললেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আকাশে উড়ন্ত অবস্থায় কমে যায় ইঞ্জিনের প্রেসার। ঝুঁকি এড়াতে ভারতের ঝাড়খণ্ড থেকে শাহজালাল বিমানবন্দরে ফিরে এলো শারজাহগামী ফ্লাইট। নিরাপদে 145 যাত্রী। ক্ষমতার অপব্যবহার করে 4 মোবাইল কোম্পানিকে 152 কোটি টাকা সুদ মওকুফ। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে মামলা, তদন্তে মিলেছে প্রমাণ, জানালো দুদক। এবং এজেন্সি সিন্ডিকেটের খপ্পরে হজ প্যাকেজ। সর্বনিম্ন মূল্যের চেয়ে প্রায় 20,000 টাকা কম নিচ্ছে অনেক প্রতিষ্ঠান। সরকার নির্ধারিত দাম নিয়ে উঠেছে প্রশ্ন। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় আরও 18,500 ভূমিহীন গৃহহীন পরিবার পেলেন জমি ও ঘর। সকালে গণভবনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর ও জমি বুঝিয়ে দেন। একই সঙ্গে 26 জেলা ও 70 উপজেলাকে শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। আশ্রয়ণ প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের নেয়া প্রকল্পগুলো সুফল পাচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো দ্রুত নির্মাণ করে দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। সারি সারি ঘরে লুকিয়ে কত শত লড়াইয়ের গল্প, শূন্য থেকে যেখানে এঁকে দেয়া হয়েছে নবজীবনের স্বপ্ন। নানা কারণে ভাগ্যের চক্রে যাদের মিলেনি মাথা গোজার একটুখানি ঠাঁই, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলের সুবাদে নতুন ঠিকানায় তাদের সামনে এখন পরিচ্ছন্ন জীবনের হাতছানি। আশ্রয়ণ 2 প্রকল্পের 5ম পর্যায়ের 2য় ধাপে মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও 18,566 ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক জমি সহ ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন আরও 26 জেলা 70 উপজেলাকে। আর তাতে দেশের 5 বিভাগ 58 জেলা 464 উপজেলার সব মানুষ এখন জমি সহ ঘরের অধিকারী। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, জনগণ আস্থা রাখায় দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকের মৌলিক চাহিদা নিশ্চিতে। ঘরবাড়ি মেরামত সহ সাম্প্রতিক রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান সরকার প্রধান। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। প্রধানমন্ত্রী বলেন, কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকা নয়, বরং সব দিক থেকে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। আমাদের গৃহীত প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। পরে কক্সবাজারের ঈদগাঁও, লালমনিরহাটের কালীগঞ্জ ও ভোলার চরফ্যাশনের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন সরকার প্রধান। এ সময় বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। আমরা অনেক কষ্টে ছিলাম মা, অনেক কষ্টে ছিলাম। ভার্চুয়াল এই আয়োজনে জীবনের নতুন গতিপথ পাওয়া উচ্ছ্বসিত মানুষের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন সরকার প্রধান। সব হারা অসহায় মানুষের এই ভিটে মাটির মালিকানা বুঝে পাওয়া লাল সবুজ বাংলার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। আর স্বপ্নময় দিন বদলের বাঁকে উপকারভোগীদের প্রত্যাশা, এই জমিঘর পরম নির্ভরতা যোগাবে তাদের আগামীর পথে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ,
কচ্ছপে আশ্রয়ন প্রকল্প এলাকা চরফ্যাশন ভোলা। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়ে আবেগ আপ্লুত সুবিধাভোগীরা। রোদ, ঝড়, বৃষ্টিতে যারা খোলা আকাশের নিচে বাস করতেন তাদের হাতে এখন নতুন বাড়ির চাবি। মাথা গোঁজার ঠাঁই পাওয়ায় কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যার প্রতি। মমতাময়ী প্রধানমন্ত্রী দিলেন মাথা গোজার ঠাই। আবেগী বৃদ্ধার অশ্রু জানান দিচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। মানুষ অনেক দুঃখ কষ্ট করি, অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে। কথার মাঝে হঠাৎ সরিয়ে নেওয়া হয় মাইক। এরপর আবারও প্রধানমন্ত্রীর কথায় ফিরিয়ে দেয়া হয়। এ সময় প্রাণ ভরে দোয়া করেন বঙ্গবন্ধুর কন্যার জন্য। জানান কতই না দুঃখ ছিল জীবনে, এবার কেটে গেল সেই আধার। অভাবী এমন অনেকেরই ছিল না ঘর, কোথায় হবে মাথা গোজার ঠাই, তারও ছিল না নিশ্চয়তা। অবশেষে প্রধানমন্ত্রীর উপহারে পেল স্থায়ী ঠিকানা। মুখ খুব ভালো করলে বা আনন্দ করলে বা ওর জন্য দোয়া করছো বা। আগে মাইকের বাড়িতে ছিল, এখন আমার প্রধানমন্ত্রী আমাকে ঠাই ঠিটি দিলে আল্লাহর জন্য আর ভালো করে। এ যেমন শারীরিক প্রতিবন্ধী খালেদা বেগম। বিয়ের 3 মাসের মাথায় ঘর থেকে বের করে দেয় স্বামী শাহজাহান। কয়েক মাস পর জন্ম দেন কন্যা সন্তান। তারপর কষ্ট আরো বেড়ে যায়, কিন্তু এখন নকশি কাজ করে মেয়ের লেখাপড়া করাচ্ছেন। প্রধানমন্ত্রীকে একটু গদ দিচ্ছি, আমি অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিচ্ছি। মঙ্গলবার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18,565টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন। ওমর ফারুক, সময় সংবাদ। হজ যাত্রীদের টিকিট ও ভিসা নেয়ার জন্য দিতে হয় অতিরিক্ত 15 থেকে 20,000 টাকা। আবার ব্যয় বাড়ায়। যেখানে কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ, সেখানে প্যাকেজ মূল্যের 20,000 টাকা কমেও নিয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। তাহলে কি এজেন্সি সিন্ডিকেটের খপ্পরে যাত্রীরা? এ নিয়ে উঠেছে প্রশ্ন। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আল্লাহর হুকুম হয়ে গেছে, বয়স 70 আয়ুব আলী হজ করার জন্যই 10 বছর সিকিউরিটি গার্ডের চাকরির টাকা জমিয়ে এবার যাচ্ছেন হজে। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 1 লাখ মুসল্লি নিজের ত্যাগ ও ভালোবাসা জানান দিতে পবিত্র মক্কায় ছুটে যান হজ পালনে। হাজিদের এই সেবা দিতে দেশে রয়েছে 2 শতাধিক হজ এজেন্সি। তবে কতটা সেবা আসলে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো? আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের সাথে কথা বলে জানা যায় প্যাকেজে কি সুবিধা দেয়া হবে বিস্তারিত জানেন না তারা। আমি অত কিছু জানি, আমি জানি যে আমার সবকিছু একজনের 7 লাখ করে টাকা লাগতেছে। অনিয়মের আরেক তথ্য মিলেছে। প্যাকেজ মূল্যের বাইরেও অতিরিক্ত 15 থেকে 20,000 টাকার দাবি করা হয় মোয়াল্লিমদের কাছে। না দিলে অনেক এজেন্সি জিম্মি করে রাখে ভিসা ও টিকিট। এজেন্সি বিভিন্ন অজুহাত দেখায়, তাদের কাছে আরো টাকা 5,000, 10,000, 20,000 পর্যন্ত বাড়ায় দেয় এবং এই টাকাটা নেওয়ার জন্য সময় হয়ে যাচ্ছে, হাজি নিয়ে চলে আসতেছে, ওরা ভিসা টিকিট আটকায় রেখে দেয়। এই টাকা পেমেন্ট করেন, তারপরে ভিসা টিকিট নিয়ে যান। আবার এবারে নির্ধারিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়েও অনেক এজেন্সি কম নিচ্ছে প্রায় 20,000 টাকা। হজের জন্য একবারে 5,60,000 টাকা আমি জমা দিয়েছি। এমন অবস্থায় সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়েও কম খরচে হজে যাওয়াই বলে দেয় সিন্ডিকেট করছে এজেন্সিগুলো। এত বড় একটা যজ্ঞ বিশাল, এখানে একেবারে সব কিছু 100% সিমলেস হয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। চলতি বছর 1,27,000 হজযাত্রী কোটা থাকলেও কয়েক ধাপে সময় বাড়িয়েও তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। বাকি রয়েছে 44,000 যাত্রীর কোটা, যার পেছনে সব মহল থেকেই অতিরিক্ত বিমান ভাড়া সহ বেশি খরচের বিষয়টি উঠে আসে বারবার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে 4 মোবাইল কোম্পানির 152 কোটি টাকা সুদ মওকুফ করে দেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বিভাগীয় তদন্তে ওয়াহিদা রহমানের অপরাধ প্রমাণিত হয়েছে। বিভিন্ন সময় 16টি নথিতে দেশের শীর্ষস্থানীয় 4টি মোবাইল কোম্পানিকে 152 কোটির বেশি অপরিশোধিত সুদ মওকুফ করেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। দুদকের সহকারী পরিচালক শাহ আলম শেখের করা মামলার এজাহারে দেখা যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে দেশের বেশ কয়েকটি সংস্থা সাবেক ওই কর কমিশনারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। জনাব ওয়াহিদা রহমান দুদক সচিব জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে। ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংসে এই অভিযোগগুলি প্রমাণিত হয়েছে। অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে 16টি নথিতে
4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152,89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। সংশ্লিষ্ট 4 মোবাইল কোম্পানির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ করে লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাংবাদিকদের জানান দুদক সচিব। এটা পরবর্তীতে নেওয়া হবে, তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান একক নির্বাহী আদেশে অসৎ উদ্দেশ্যে 4টি প্রতিষ্ঠান থেকে সুদ আদায় না করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন, যার প্রেক্ষিতেই মঙ্গলবার মামলা করে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে দিন দিন বাড়ছে বিউটি পার্লার বা সেলুনের সেবার চাহিদা। বরাবরের মতো ঈদকে সামনে রেখে রাজধানীর পার্লারগুলোতে গ্রাহকদের চাপ বেড়েছে কয়েক গুণ। প্রতিষ্ঠানগুলোতে মোবাইল পেমেন্টেও দেয়া হচ্ছে নানা অফার। ঈদের আগে বেড়েছে পার্লারের ব্যস্ততা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উপলক্ষ যাই হোক, নিজেকে সুন্দর করে উপস্থাপনের চেষ্টায় পিছিয়ে নেই কেউ। গ্রাহকদের চাহিদা বিবেচনা হেয়ার স্পা, ফেসিয়াল, পেডিকিউর, মিনিকিউর সহ নানান আয়োজনের পসরা সাজিয়েছে রাজধানীর বিভিন্ন পার্লার এবং সেলুনগুলো। ত্বক কিংবা চুলের যত্নে সপ্তাহখানেক আগেই ঈদ প্রস্তুতি সারছেন নারীরা। ঈদ আসছে সামনে, সো ওইটাও একটু যে ঈদের জন্য একটু চেঞ্জ। আমি বেশি প্রেফার করি নতুন হেয়ার কাটস, যাতে আমার চুলটাকে দেখতে ডিফারেন্ট লাগে এক এক সময়। শুধু আয়োজনের ভিন্নতাই নয়, গ্রাহকদের সুবিধার্থে নানান সেবার পাশাপাশি রাখা হচ্ছে মোবাইল ব্যাংকিং পেমেন্ট সুবিধাও। দেয়া হচ্ছে নানা ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার। আমাদের এখন সবচেয়ে ট্রেন্ডি হচ্ছে হেয়ার কাট, হেয়ার কালার, অ্যান্ড ফ্রম হেড টু টো উই প্রোভাইড ইচ অ্যান্ড এভরি সার্ভিস হিয়ার। সবচেয়ে বেশি বিকাশই দেখা হয় ক্যাশলেসের মধ্যে। ওইখান থেকে হচ্ছে একটা পে ব্যাক পাওয়া যায়, সেটা অ্যামাউন্টটা যতটুকুই হোক আমরা পে ব্যাক পেতে অবশ্যই ভালোবাসি। যুগ যুগ ধরে চলে আসা রূপচর্চার বিষয়টিতে মেয়েদের আগ্রহ যেমন বাড়ছে, তেমন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সেবার মানও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার জানবো বাণিজ্যের খবর। প্রস্তাবিত বাজেট পাশ হলে ভ্যাটের ভারে ক্রেতা হারাবে জুস, ম্যাঙ্গোবার ও বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়ের দেশি বিদেশি বাজার। এমন আশঙ্কা চেপে ধরেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। আর ক্রেতারা জানিয়েছেন এসব পণ্য কেনা কমিয়ে দেওয়ার আগাম পরিকল্পনার কথা। অর্থনীতিবিদরা বলছেন ভোক্তার সামর্থ্য আর রফতানি বাজারে পণ্য সম্ভার বাড়াতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। নানা ব্র্যান্ডের কোমল পানীয়, জুস কিংবা ম্যাঙ্গোবার, দেশীয় এসব পণ্যের ভোক্তা রয়েছে শহর গ্রাম সবখানে, এমনকি বিদেশেও। রাজস্ব আদায় বাড়াতে উদীয়মান এই বাজারের ভোক্তাকেই এবার টার্গেট করেছে সরকার। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে যার রূপরেখা তুলে ধরেছেন অর্থমন্ত্রী, যা আতঙ্কে ফেলে দিয়েছে ভোক্তাদের। ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এটা অনেক বড় একটা ক্ষতিকর কারণ। এইসব জিনিসের দাম যাতে অগণিত হারে না বাড়ানো হয়। দেখা যাচ্ছে আগামী 1 জুলাই থেকে কার্বোনেটেড বেভারেজের সম্পূরক শুল্ক 25 থেকে বাড়িয়ে 30% করার প্রস্তাব দিয়েছেন মন্ত্রী। মিষ্টি জাতীয় পানীয় কোম্পানির ওপর বিদ্যমান লেনদেন কর 5 গুণ বাড়িয়ে করতে চান 3%। প্রস্তাবিত বাজেট পাশ হলেই বিভিন্ন ধরনের জুস ও ম্যাঙ্গোবারে উৎপাদন পর্যায়ে 5% ভ্যাটের পরিবর্তে 1 লাফে হয়েছে 15%। আমাদের উপর একটু আমি মনে করি চাপিয়ে দেওয়া হয়েছে, তার ফলে কিছুটা হলো গ্রোথ বাধাগ্রস্ত হবে। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সব রকমের যে আয় শ্রেণীর মানুষ প্রত্যেকেই কিন্তু এই পণ্যগুলো ব্যবহার করেন, তো সুতরাং তাদের উপরে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে এবং এর পাশাপাশি রপ্তানিও নিরুৎসাহিত হবে। কোমল পানীয়ের জন্য নির্ধারিত মাত্রার উপাদানের চেয়ে ভিন্ন মাত্রার উপাদানে তৈরি করা পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 35% পরিবর্তে 40% নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে আসছে অর্থবছরের উত্থাপিত বাজেটে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে উন্নয়নের গতি থামিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবস ও ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে বলে হুঁশিয়ারি দেন কামরুল ইসলাম এমপি।
তাদেরকে গ্যারান্টি না দিলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক চর্চা এদের মধ্যে নাই। আজকে তাই নির্বাচনে আসে না, আজকে তারা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, সরকারের বিরুদ্ধে না, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর বহু চেষ্টা করা হয়েছে, পারে নাই। আজকেও ষড়যন্ত্র থেমে নাই। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারলে রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না। বাংলাদেশের এমন অবস্থা সৃষ্টি করতে হবে যাতে বাংলাদেশের রাজনীতিতে সরকারে থাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরুদ্ধে থাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।